হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি বন্ধুরা। এস বানি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ। তো বন্ধুরা দেখো, এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি। তো প্রথমে আলুগুলোকে গ্রেট করে নেব। আলুগুলোকে আমি হ্যান্ড গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এইভাবে। যত মিহি করে গ্রেট করা যায় ততই ভালো হবে। তার জন্য আমি একটু মোটাটা দিয়ে না করে যেটা একটু বেশি চিকন সেটা দিয়ে আমি গ্রেট করছি। তো দেখো, আমি দুটো আলুই গ্রেট করে নিয়েছি। এই দেখো, আমি এইভাবে গ্রেট করে নিলাম। তো এখন তার মধ্যে দিয়ে দেব কিছু সজনা পাতা। আমি অল্পই দিয়েছি। তো বন্ধুরা, এমনিতে সজনা পাতা খাওয়া হয় না, তো এইভাবে রান্না করলে খুবই ভালো লাগে। এখন তার মধ্যে দিয়ে দেব একটা লোকাল মুরগির ডিম, দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি করে কেটেছি, পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে আমি এইভাবে মিশিয়ে নেব। তো দেখো, আমার মিশানোটা হয়ে গেছে। এখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো নুন, তো দিয়ে দেব কিছু ময়দা, দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমি হাতে মেখে করছি। খুব ভালো লাগে হাতে মেখে হলে। এমনি থেকে হাতে মেখে করলে খুবই সুন্দরভাবে করা যায়, তার জন্য আমি হাতে মেখে করছি। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে। আমি এগুলাকে মেখে নিলাম। এখন কিছু সময়ের জন্য ঢেকে দেব। তো এইদিকে দেখো বন্ধুরা, কিছু ট্যাংরা মাছ নিয়ে এসেছে। তো ভাবলাম বন্ধুদের কাছে দেখিয়ে দিই, ট্যাংরা মাছের তেল ঝাল হবে আজকে। আর তোমাদেরকে যে রেসিপিটা দেখাতে চলেছি সেটা তো দেখাবোই। তো দেখো, মাছগুলো অনেক সুন্দর, খুব বড় সাইজের মাছটি। তো অনেক দিন ধরে আমাদের এখানে ট্যাংরা মাছ কমই পাওয়া যায়। অনেক দিন ধরে বলছিলাম ট্যাংরা মাছ খেলে ভালো হতো, তো আজকে নিয়ে আসলো। তো দেখো, তো এখন মাছগুলিকে কেটে নেব। তো দেখো, আমি মাছগুলোকে কেটে নিচ্ছি। তো কাঁটাগুলো অনেক শক্ত বন্ধুরা, মাছগুলো একটু বড় হওয়াতে কাঁটাগুলো খুব শক্ত লাগছে। তো এইভাবে এগুলোকে কেটে নেব আমি। দেখো, আমি কাটতেই পারছি না ট্যাংরা মাছ, কি বলবো তোমাদেরকে। দেখি তো, ওই দেখো বন্ধুরা, ডিম হয়েছে ট্যাংরা মাছের পেটে, তার জন্য পেটটি অনেক বড় লাগছে দেখো। তো এইভাবে আমি সবগুলো মাছ কেটে নেব। এই দেখো, তো বন্ধুরা দেখো, সবগুলো মাছ কেটে নিলাম। এখন তার মধ্যে দিয়ে দেব কিছু নুন, দিয়ে ভালোভাবে মেখে নেব। কারণ মাছগুলোর মধ্যে একটা পিছলে একটা আস্তরণ থাকে, সেগুলো নুনের সাহায্যে উঠে যাবে। তো তার জন্য নুন দিয়ে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো দেখো, এইভাবে আমি নুন দিয়ে মেখে নিলাম। এখন সবগুলাকে ধুয়ে নেব। তো দেখো, আমি মাছগুলোকে ধুয়ে নিয়েছি। দেখো জলটা কত সুন্দর হয়ে গেল। তো ধোয়াটা হয়ে গেল। এখন চলো যাই রান্নাতে। আর এইদিকে যে আমি ব্যাটারটা মিশিয়ে রেখেছিলাম সেগুলো দেখি কি হলো। তো দেখো বন্ধু, নরম হয়ে ফুলে উঠছে, একবারে নরম হয়ে গেছে। এই দেখো, এখন বোঝাই যাচ্ছে না এগুলোর মধ্যে আলু আছে। তো এখন চলো, গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। এখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে দিলাম। দিয়ে এদিকে যে ব্যাটারটা আমি রেখেছি মিশিয়ে, আলু, সজনা পাতা এসব দিয়ে ইত্যাদি
সেগুলো এভাবে আমি এক এক করে দিয়ে দেব। তো এইভাবে দিয়ে দিলাম সবগুলো। তো দেখো সবগুলো দিয়ে দিলাম। তো মনে হচ্ছে একটা সাইড হয়ে গেছে, এখন দেখি উল্টিয়ে। তো দেখো একটা সাইড সুন্দর হয়ে গেল ভাজিটা। এখন সবগুলাকে উল্টে দেব। তো দেখো আমি সবগুলোকে উল্টে দিয়েছি এইভাবে। তো এখন এগুলাকে নামিয়ে নেব। তো এদিকে দেখো ট্যাংরা মাছগুলো ভাজি বসিয়ে দিলাম। মাছগুলো এক এক করে সবগুলো ভেজে নেব। তো বন্ধুরা সবগুলো মাছ ভেজে নিলাম। এখন কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটা ভালোভাবে লাল হয়ে যাক তখন চলে আসছি। তো এইদিকে একটা বাটিতে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এদিকে দেখো বন্ধুরা আমার হাজবেন্ড বাজার থেকে আসলো কিছু মাংস নিয়ে। তো ভেবেছিলাম ট্যাংরা মাছের তেল ঝাল করব। তো এখন ভাবলাম যে তেল ঝালটা করার দরকার নেই, কারণ মাংস আছে। তো বাচ্চারা তো একটু একটু ভাত খেলে হয়ে যায়, তো ওরা মাংস দিয়ে একটু খেলে চলে যাবে। আর যে রেসিপিটা বানাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ, এইটা বানালো তো আরও বলবে মা এমনিতেই মাছ খেতে চাই না, তাই তেল জালটা বাদ দিয়ে দিলাম। তো বন্ধুরা এদিকে আমার পেঁয়াজটা লাল হয়ে গেল। তার মধ্যে যে মশলাটি আমি মিশিয়ে রেখেছিলাম সেই মশলাটি দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব। তো বন্ধুরা দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা ছেড়ে দিচ্ছে। দেখো তোমরা ভালোভাবে চাইলে বুঝতে পারবে। এখন তার মধ্যে দিয়ে দেব এই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম, সেই বড়াগুলো দিয়ে দেব কিছু পরিমাণে ট্যাংরা মাছ দিয়ে ভালোভাবে হালকা হাতে নেড়ে নেব আস্তে ধীরে। তো বন্ধুরা এই কাজটা হালকা হাতে করতে হবে। তো দেখো এইভাবে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা চুলা ফ্লেমটা একবারে লো করে দিতে হবে। তো লো করে দেখো আমি আস্তে আস্তে সবগুলাকে নেড়ে উল্টে উল্টে দিচ্ছি। তো বন্ধুরা দেখো এদিকে আমার রান্নাটা হয়ে গেল। এখন এগুলাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা কাটাকাটি বাটাবাটি সেরে বসিয়ে দিলাম মাংস। এই দেখো এখন মাংসটা হয়ে যাক, তারপর চলে আসছি তোমাদের কাছে। বন্ধুরা এদিকে মাছ, সাজনা পাতা, আলু বড়া দিয়ে মাছ দিয়ে যে তরকারিটা করেছি সেটাও নামিয়ে নিলাম। তো এদিকে মাংসটা হয়ে গেছে। ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। টাটা।